ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পরে আমরা ক্লাস 12-এর সমাকলন নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের পরে একটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা এসএন দে বইয়ের এমসিকিউ সমাধান করেছি। আজকের পরে আমরা শুরু করব অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তো তোমরা যারা এর আগের ভিডিওটি দেখোনি, নিচে প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওটি দেখে নাও, তাহলে তোমাদের আজকের পর্বের অঙ্কগুলি বুঝতে অনেকটাই সুবিধা হবে। তো চলো শুরু করি। আমরা দেখছি অতি সংক্ষিপ্তের 1 নম্বর কোশ্চেন। বলেছে কি যে প্রমাণ করো যে ইন্টিগ্রেশন ওভার এ টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স বাই লগ ই বেস এ প্লাস সি, যেখানে এ গ্রেটার দেন 0 এবং সি একটি ধ্রুবক। আর বলেছে কি এ ইকুয়ালস টু 1 হলে সূত্রটি সত্য কিনা সেটা আমাদের দেখাতে হবে। তো দেখো, এটা ইকুয়ালস টু এটা। এবার আমরা যদি দেখাতে পারি যে এটার ডেরিভেটিভ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স, তাহলে আমরা অবশ্যই সমাকলনের সংজ্ঞা অনুযায়ী বলতে পারবো যে এটা ইকুয়ালস টু এটা। তো আমরা করছি, দেখো কার ডেরিভেটিভ করব, এ টু দি পাওয়ার এক্স বাই লগ ই বেস এ প্লাস সি। কত হবে বলো দেখি? এটা ডেরিভেটিভ করলে লগ ই বেস এ, এটা হচ্ছে আমাদের ধ্রুবক, তো এটা বাইরে চলে আসলো। লগ ই বেস এ ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স প্লাস ডিডিএক্স অফ সি ইকুয়ালস টু 1 বাই লগ ই বেস এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লগ ই বেস এ প্লাস সি হচ্ছে ধ্রুবক, তার ডেরিভেটিভ হচ্ছে আমাদের 0। তাহলে দেখো এটা আর এটা কেটে যাবে না, থাকবে কত? এ টু দি পাওয়ার এক্স। তাহলে দেখো আমরা এ টু দি পাওয়ার এক্স পেয়ে গেলাম। তাহলে কি এবার লিখতে পারি যে সমাকলের সংজ্ঞা অনুযায়ী, অতএব সমাকলনের কি লিখতে পারি আমরা? এ টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স বাই লগ ই বেস এ প্লাস সি। এইবার বলছে কি যে এ ইকুয়ালস টু 1, যখন এ ইকুয়ালস টু 1, এ ইকুয়ালস টু 1 হলে আমাদের কী হবে বলো দেখি? এই যে লগ এ আছে, লগ ই বেস এ ইকুয়ালস টু কত হয়েছে বলো দেখি? লগ 1 এর মান 0। তাহলে এটা কি এ টু দি পাওয়ার এক্স বাই 0, মানে সামথিং বাই 0, তাহলে অসঙ্গত হয়ে যাবে না? তাহলে অতএব সূত্রটি সত্য হবে না। যেহেতু এটা কী হয়ে যাবে বলো দেখি? 1/0 মানে আমাদের সামথিং বাই এ টু দি পাওয়ার এক্স বাই 0 মানে সামথিং বাই 0 আমাদের অসঙ্গত হয়ে যাবে, যার কারণে এটা এই সূত্রটা এ ইকুয়ালস টু 1 এর জন্য সত্য হবে না। ঠিক আছে, এবার দেখছি আমরা 2 নম্বর কোশ্চেন। কি বলেছে যে অনির্দিষ্ট সমাকলের সংজ্ঞার সাহায্যে দেখাতে হবে আমাদের এটা ইকুয়ালস টু এটা। এই যে একটা সূত্র আছে, এই সূত্রটা আমাদের অনির্দিষ্ট সমাকলের সংজ্ঞার সাহায্যে প্রমাণ করতে হবে। তো দেখো, এটা প্রমাণ করতে হলে কী করতে হবে আমাদের? এটার আমরা ডেরিভেটিভ করব। এটা ডেরিভেটিভ যদি আমরা এটা করতে পারি, ডেরিভেটিভটা যদি এটা সমান হয়, তাহলে আমাদের অবশ্যই অনির্দিষ্ট সমাকলের সংজ্ঞা অনুযায়ী আমাদের এটা লিখতে পারবো। তো ডিডিএক্স অফ মাইনাস cos mx by m plus c equals to minus 1 by mটা বাইরে যেহেতু ধ্রুবক, ddx of cos mx plus ddx of কার c equals to 1 by m। দেখো cos এর ডেরিভেটিভ কি? মাইনাস সাইন, তাহলে কত হবে? মাইনাস সাইন mx ইন্টু কত হবে? এটা mx এর ডেরিভেটিভ হচ্ছে আবার m প্লাস সি এর ডেরিভেটিভ 0, মাইনাস মাইনাসে প্লাস, আর m কেটে যাবে, কত হবে? সাইন mx। তাহলে দেখো আমরা সাইন mx এটা পেয়ে গেলাম না? অতএব লিখব সমাকলের সংজ্ঞা অনুযায়ী ইন্টিগ্রেশন ওভার সাইন mx dx equals to minus cos mx by m plus c। ঠিক আছে,
এবার করছি আমরা 3 নম্বর কোশ্চিন। এটাও বলেছে কি যে অনির্দিষ্ট সমাকলের সংজ্ঞার সাহায্যে আমাদের এটা দেখাতে হবে। তো আমরা কি করছি, এটা ডেরিভেটিভ করব ddx অফ সাইন mx বাই m প্লাস সি। কত হবে বলো দেখি, 1/mটা বাইরে, ddx অফ সাইন mx প্লাস ডেরিভেটিভ অফ সি ইকুয়ালস টু 1/m। সাইনের ডেরিভেটিভ হচ্ছে cos mx আর mx এর ডেরিভেটিভ হচ্ছে m প্লাস এটা ডেরিভেটিভ 0 হবে, তাহলে mm কেটে যাবে, কত হবে cos mx। তাহলে অতএব সমাকলের সংজ্ঞা অনুযায়ী কি লিখতে পারি, ইন্টিগ্রেশন ওভার cos mx dx ইকুয়ালস টু সাইন mx বাই m প্লাস সি। ঠিক আছে, এবার করছি আমরা 4 নম্বর কোশ্চেন। 4 নম্বরটা দেওয়া আছে কি, ঠিক একই রকমভাবে আমাদের সংজ্ঞার সাহায্যে এই সূত্রটা প্রমাণ করতে হবে। আমরা কী করবো, এটা ডেরিভেটিভ করবো ddx অফ tan mx বাই m প্লাস সি ইকুয়ালস টু কথা বলো দেখি, 1/mটা বাইরে আসলো কারণ এটা ধ্রুবক, tan mx আর ddx অফ কার সি এর 1/m, tan ডেরিভেটিভ কি sec স্কোয়ার mx আর mx এর ডেরিভেটিভ হচ্ছে m প্লাস 0, তাই না, mm কেটে যাবে, sec স্কোয়ার mx, বোঝা গেল। তাহলে লিখছি অতএব সমাকলের সংজ্ঞা অনুযায়ী ইন্টিগ্রেশন ওভার sec স্কোয়ার mx dx ইকুয়ালস টু tan mx বাই m প্লাস সি। ঠিক আছে, 5 নম্বরটাও আমরা ঠিক একই রকমভাবে করবো। কার ডেরিভেটিভ করছি, ddx অফ মাইনাস cot mx বাই m প্লাস সি ইকুয়ালস টু মাইনাস 1/mটা বাইরে থাকলো, ddx অফ cot mx প্লাস ddx অফ কার সি 1/m আর cot x এর ডেরিভেটিভ কি মাইনাস cosec স্কোয়ার x, তাহলে মাইনাস cosec স্কোয়ার mx, mx এর ডেরিভেটিভ আর m প্লাস সি এর ডেরিভেটিভ 0, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল আর mm কেটে যাবে, তাহলে কত হবে cosec স্কোয়ার mx। তাহলে অতএব সমাকলের সংজ্ঞা অনুযায়ী ইন্টিগ্রেশন ওভার cosec স্কোয়ার mx dx ইকুয়ালস টু মাইনাস cot mx বাই m প্লাস সি। ঠিক আছে, এবার করছি আমরা 6 নম্বর অঙ্ক। কী দেওয়া আছে, এটা ইকুয়ালস টু, এটা আমাদের দেখাতে হবে সমাকলনের সংজ্ঞা অনুযায়ী। শুরু করছি, দেখো ddx অফ sec mx বাই m প্লাস সি, কত হবে বলো দেখি, 1/mটা বাইরে কারণ ধ্রুবক, ডেরিভেটিভ অফ sec mx প্লাস ডেরিভেটিভ অফ সি এর 1/m sec x tan mx, তাই না, আর mx এর ডেরিভেটিভ হচ্ছে m প্লাস সি, mm কেটে গেল, থাকছে কত sec mx tan mx। অতএব সমাকলনের সংজ্ঞা অনুযায়ী ইন্টিগ্রেশন ওভার sec mx tan mx dx ইকুয়ালস টু sec mx বাই m প্লাস সি। ঠিক আছে, ঠিক একই রকমভাবে আমরা 7 নাম্বারটা করবো। প্রথমে আমরা কি করছি, ডেরিভেটিভ বার করবো কার, মাইনাস cosec mx বাই m প্লাস সি ইকুয়ালস টু কত, মাইনাস 1/mটা বাইরে থাকলো, ddx অফ cosec mx প্লাস ddx অফ কার সি এর ইকুয়ালস টু মাইনাস 1/m। এবার cos x এর ডেরিভেটিভ কি আমরা কি জানি, মাইনাস
cosec mx cot mx, আর mx এর ডেরিভেটিভ হচ্ছে m প্লাস c এর ডেরিভেটিভ 0, মাইনাস মাইনাসে প্লাস হলো আর mm কেটে যাবে, তো কত হবে cosec mx cot mx। অতএব সমাকলনের সংজ্ঞানুযায়ী কী পাচ্ছি আমরা, ইন্টিগ্রেশন ওভার cosec mx cot mx dx ইকুয়ালস টু মাইনাস cosec mx বাই m প্লাস c। ঠিক আছে না, হলো আমাদের 7 নম্বর। এবার করছি আমরা 8 নম্বর কোশ্চিন। কী দেওয়া আছে যে সমাকলের সংজ্ঞার সাহায্যে নিচের প্রতিক্ষেত্রে ওয়াইকে এক্স এর অপেক্ষক রূপে প্রকাশ করো। ঠিক আছে, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু দেওয়া আছে কি 3x স্কোয়ার প্লাস 2। তো এখান থেকে আমরা কী করতে পারি, ডিওয়াই ইকুয়ালস টু 3x স্কোয়ার প্লাস 2 ইন্টু ডিএক্স, তাই না। এবার দেখো দুদিকে যদি আমরা সমাকলন করি, ইন্টিগ্রেশন ওভার ডিওয়াই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার 3x স্কোয়ার প্লাস 2 ডিএক্স। ঠিক আছে না, তো ইন্টিগ্রেশন ওভার ডিএক্স ইকুয়ালস টু কত পাচ্ছি, এবার দুটো আলাদা করবো, ইন্টিগ্রেশন ওভার 3x স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ওভার 2 ডিএক্স। এদিকে ওয়াই ছিল ডিওয়াই, আলাদা করছি, ডিওয়াই ইকুয়ালস টু দেখো 3টা ধ্রুবক, এটা বাইরে চলে আসলো 3 ইন্টিগ্রেশন ওভার এক্স স্কোয়ার ডিএক্স প্লাস 2টা বাইরে চলে আসবো ইন্টিগ্রেশন ওভার ডিএক্স। এদিকে তাহলে কী হচ্ছে আমরা বলো দেখি, ওয়াই ইকুয়ালস টু 3 এক্স স্কোয়ার ডেরিভেটিভ ইন্টিগ্রেশন কি আমাদের যদি থাকতো এরকম এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1, তাহলে কত হবে এক্সের পাওয়ারে 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 প্লাস 2 ডিএক্সের ডেরিভেটিভ হচ্ছে এক্স, আর প্লাস আমাদের সি হচ্ছে কি সমাকলন ধ্রুবক। ঠিক আছে, এবার দেখো কী হচ্ছে তাহলে 3/3, তাই না, এক্স কিউব প্লাস 2x প্লাস সি, অর্থাৎ এক্স কিউব প্লাস 2x প্লাস সি, এটা হচ্ছে ওয়াই। তাহলে হয়ে গেল ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব প্লাস 2x প্লাস সি। নেক্সট অঙ্ক কী বলেছে যে 9 নম্বরটা ডিওয়াই ইকুয়ালস টু এ এক্স প্লাস বি ইন্টু ডিএক্স। তো আমাদের কী করতে হবে, সমাকলন করতে হবে দুদিকেই, ইন্টিগ্রেশন ওভার ডিওয়াই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার এ এক্স প্লাস বি ডিএক্স। দুটো আমরা আলাদা আলাদা করছি, কথা বলে দেখি, ইন্টিগ্রেশন ওভার এ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ওভার বি ডিএক্স, ইন্টিগ্রেশন ওভার ডিওয়াই ইকুয়ালস টু এটা বাইরে আসবো কারণ ধ্রুবক এক্স ডিএক্স, বিটা বাইরে আসবে কারণ এটা ধ্রুবক ডিএক্স। ওয়াই ডিওয়াই ডেরিভেটিভ হচ্ছে সমাকলন করলে হবে ওয়াই, আর এদিকে হবে এক্স স্কোয়ার বাই 2 প্লাস বিএক্স প্লাস সি, অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু কী পাচ্ছি আমরা a/2 এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। ঠিক আছে, এরপরে দেখো আমাদের 10 নম্বরটা, এটা কী করবো, ডিওয়াই ইকুয়ালস টু 2 sin 2x ইন্টু ডিএক্স। দুদিকে আমরা ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন আর 2 sin 2x ডিএক্স, দুইটা বাইরে নিলাম কারণ হচ্ছে আমাদের ধ্রুবক sin 2x ডিএক্স, এদিকে আমাদের ইন্টিগ্রেশন ওভার ডিওয়াই ছিলই। সমাকলন করলে ওয়াই ইকুয়ালস টু 2 সাইনের ইন্টিগ্রেশন কি মাইনাস কস 2x বাই 2 প্লাস সি, কত হচ্ছে 2 কেটে যাবে মাইনাস কস 2x প্লাস সি, এটা হচ্ছে কি ওয়াই ইকুয়ালস টু। ঠিক আছে, হলো আমাদের 9 এবং 10 নম্বর। এবার করছি আমরা 11 নম্বর কোশ্চিন। কী দেওয়া আছে যে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু রুট ওভার এক্স দেওয়া আছে ওয়াই ইকুয়ালস টু 3 যখন এক্স ইকুয়ালস টু 4, ডিওয়াই ইকুয়ালস টু রুট এক্স ডিএক্স। দুদিকে আমরা ইন্টিগ্রেশন করছি, এটা মানে কি এক্সের পাওয়ার হাফ, তাই না, ডিএক্স। কত হচ্ছে তাহলে দেখো ওয়াই ইকুয়ালস টু এক্সের পাওয়ারে হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 প্লাস সি, হাফ প্লাস 1 মানে কি বলো দেখি 2, 1 প্লাস 2 3/2, তাহলে কত হচ্ছে এক্সের পাওয়ারে 3/2 আর নিচে হচ্ছে 3/2 প্লাস সি, তো এটা উল্টে যাবে আমাদের
2/3 এক্সের পাওয়ারে 3/2 প্লাস সি ওয়াই ইকুয়ালস টু এটা। এবার বলেছে যে ওয়াই ইকুয়ালস টু 3 যখন এক্স ইকুয়ালস টু 4, এটা দেওয়া আছে, কারণ এখান থেকে আমরা সি এর ভ্যালুটা বার করব। তো আমরা বসাচ্ছি ওয়াই এর ভ্যালু কত 3, যখন এক্সের ভ্যালু 4, 2/3 এক্সের ভ্যালু 4 বসাচ্ছি আমরা, 4 পাওয়ারে 3/2 প্লাস সি, তো কত 2/3, এটাকে লেখা যায় 2 স্কোয়ার ইন্টু দেখো 3/2 প্লাস সি, 2 কেটে যাবে না, 2/3 পাওয়ারে তাহলে কত থাকবে 3 সি, 2/3 ইন্টু 2 এর পাওয়ারে 3 মানে 8 প্লাস সি, এদিকে কত ছিল 3, তাহলে কত 8 দুগুণে 16/3, এদিকে 3 প্লাস সি, অর্থাৎ সি ইকুয়ালস টু 3 মাইনাস 16/3, কত হচ্ছে 3, 9 মাইনাস 16, কত হচ্ছে তাহলে মাইনাস 7/3, এটা হচ্ছে সি এর ভ্যালু। ঠিক আছে, তাহলে অতএব ওয়াই ইকুয়ালস টু 2/3 এক্সের পাওয়ারে 3/2 আর সি এর মান মাইনাস 7/3, এই হচ্ছে আমাদের 11 নম্বরের অ্যান্সার। নেক্সট অঙ্কগুলো কি দেওয়া আছে, বলেছে যে নিচের প্রত্যেকটি অপেক্ষকের এক্স এর সাপেক্ষে সমাকল নির্ণয় করতে হবে। 12 নম্বর দেওয়া আছে এটা, এর আমাদের কি করতে হবে, এক্স এর সাপেক্ষে সমাকল নির্ণয় করতে হবে। এক্সের পাওয়ারে 2/3 ডিএক্স, কত হবে তাহলে বলো দেখি, এক্সের পাওয়ার 2/3 প্লাস 1/2/3 প্লাস 1 প্লাস সি, সিটা হচ্ছে আমাদের কি সমাকলন ধ্রুবক। দেখো এটা যোগ করলে কত হয় 3 2 প্লাস 3 5/3, তাই না? তাহলে দেখো এক্সের পাওয়ারে 5/3 আর নিচে কত 5/3 প্লাস সি, এটা উল্টে গেলে 3/5, এক্সের পাওয়ারে 5/3 প্লাস সি। এই হলো আমাদের 12 নম্বর। চলে যাচ্ছি 13 নম্বরে। 13 নম্বরে দেখো এটা আমাদের বলেছে ইন্টিগ্রেশন ওভার 2x³ ডিএক্স সমান সমান, দেখো এটা মানে কি, এটা মানে হচ্ছে 2/x এর পাওয়ার কত 3/4 ডিএক্স, যেহেতু 1 আছে তাহলে মাইনাস হবে 2 ইন্টু এক্সের পাওয়ারে মাইনাস 3/4 ডিএক্স, 2টা বাইরে নিলাম, ইন্টিগ্রেশন ওভার এক্সের পাওয়ারে মাইনাস 3/4 ডিএক্স, 2টা বাইরে। এটার আমরা সমাকলন করলে কী হবে, এক্সের পাওয়ারে মাইনাস 3/4 প্লাস 1 বাই মাইনাস 3/4 প্লাস 1, তাহলে 1 মাইনাস 3/4, তাই না, 4 মাইনাস 3 সমান 1/4। ঠিক আছে, তো কত পাচ্ছি এখান থেকে 1/4 হবে নিচে, উপরে 1/4, তো এটা বলতে গেলে 8 ইন্টু এক্সের পাওয়ারে 1/4, প্রতিটা প্লাস সি ছিল কিন্তু, প্লাস সি সমান সমান 8 ইন্টু এক্স, এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের 13 নম্বরের অ্যান্সার। এবার করেছি আমরা 14 নম্বর অঙ্ক, কী দেওয়া আছে যে এটার আমাদের সমাকলন নির্ণয় করতে হবে। তো নিচ্ছি আমরা ডিএক্সের সাপেক্ষে, তো প্রতিটা আলাদা আলাদা করবো, x⁴ ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ওভার 2x² ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ওভার 5 ডিএক্স। আচ্ছা, এটা আমরা এভাবে রাখছি। এবার দেখো 2টা ধ্রুবক, এটা বাইরে চলে আসবে, x² ডিএক্স, 5টা ধ্রুবক বাইরে চলে আসবে। ঠিক আছে, কত হবে এক্সের পাওয়ারে 5/5 মাইনাস 2 ইন্টু এক্সের পাওয়ারে 3/3 প্লাস 5x প্লাস সি, তাহলে আমরা কিছু 1/5 x⁵ মাইনাস 2/3 x³ প্লাস 5x প্লাস সি, এটাই হচ্ছে আমাদের 14 নম্বরের অ্যান্সার। এবার করছি আমরা 15 নম্বরটা, কী দেওয়া আছে যে এটার আমাদের সমাকলন নির্ণয় করতে হবে। করছি আমরা, দেখো a মাইনাস বি তার হোল কিউবের সূত্র ফেলতে হবে আমাদেরকে, x³ মাইনাস 3 ইন্টু x² ইন্টু 2/x প্লাস 3 ইন্টু x ইন্টু 2/x তার হোল স্কোয়ার মাইনাস 2/x তার হোল কিউব ডিএক্স। ঠিক আছে না, এবার ইন্টিগ্রেশন ওভার
এক্স কিউব 3 দুগুণে 6 এক্স প্লাস 4 3 12 আর 12 বাই এক্স হবে, তাই না? 12 বাই এক্স, 12 বাই এক্স, হ্যাঁ, মাইনাস 8 এক্সের পাওয়ারে -3, তাই না? ঠিক আছে, তো ডিএক্স প্রতিটা আমরা আলাদা করছি। এক্স কিউব ডিএক্স মাইনাস 6টা বাইরে করে দিই একবারে, কারণ ওটা ধ্রুবক। এখানে 12টা বাইরে করে দিই, ডিএক্স বাই এক্স মাইনাস 8টা বাইরে করে দিলাম, এক্সের পাওয়ারে -3 ডিএক্স। কথা দেখো দেখি, এক্সের পাওয়ারে 4/4 -6 এক্স স্কোয়ার বাই 2 প্লাস 12 লগ মড এক্স, তাই না? -8 এক্সের পাওয়ারে কত? -3 প্লাস 1 বাই -3 প্লাস 1 প্লাস সি। কত হচ্ছে আমাদের? এক্সের পাওয়ারে 4/4 -3 এক্স স্কোয়ার প্লাস 12 লগ মড এক্স। এখানে কত? -2 না, তাহলে মাইনাস হয়েছে প্লাস, আর 8 থেকে 2 ভাগ গেলে কত হবে? 4 এক্সের পাওয়ারে -2, তাই না? বা নিচে এক্স স্কোয়ার প্লাস সি। তাহলে এই হচ্ছে আমাদের 15 নম্বরের উত্তর। এবার করছি আমরা 16 নম্বর অঙ্ক। কী দেওয়া আছে? যে এটার আমাদের সমাকলন করতে হবে। করছি আমরা ইকুয়ালস টু, এটা আমরা গুণ করে নেব। কত হবে বলো দেখি? এক্স কিউব -5x প্লাস 3x স্কোয়ার -5 3 15 ডিএক্স ইকুয়ালস টু, সাজায় নিচ্ছে, হ্যাঁ, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার -5x -15 ডিএক্স। প্রতিটা আলাদা আলাদা করবো। প্লাস 3 বাইরে নিচ্ছি কারণ ওটা ধ্রুবক, -5 এক্স ডিএক্স -15 ডিএক্স। ঠিক আছে না? এক্সের পাওয়ার কত? 4/4 প্লাস 3 ইন্টু এক্সের পাওয়ারে 3/3 -5 এক্স স্কোয়ার বাই a2 -15 এক্স প্লাস সি। ঠিক আছে, তাহলে দেখো এক্সের পাওয়ারে 4/4, 3 কেটে যাবে, এক্স কিউব -5/2 এক্স স্কোয়ার -15 এক্স প্লাস সি। এটাই হচ্ছে আমাদের 16 নম্বরের উত্তর। এবার করছি আমরা 17 নম্বর অঙ্ক। কী দেওয়া আছে? যে এটার আমাদের কী করতে হবে? সমাকলন করতে হবে। করছি আমরা সমান সমান 1/√x থাক, এটা ভাঙাচ্ছি। কথা বলো দেখি, a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, এটার স্কোয়ার মানে এক্স প্লাস 2 ইন্টু √x ইন্টু 1/√x প্লাস এটার স্কোয়ার মানে 1/x ডিএক্স। ঠিক আছে না? এবার আমরা কী করছি? গুণ করে দিচ্ছি। ইন্টিগ্রেশন আবার, আচ্ছা এটা পরে গুণ করবো, এটা আমরা করি আগে। কী হয়? এক্স প্লাস এটা রেখে যাবে 2 প্লাস 1/x ডিএক্স, তাই না? ইন্টিগ্রেশন আবার কত বলো দেখি? √x প্লাস 2/√x প্লাস 1/x √x ডিএক্স। ঠিক আছে, ইকুয়ালস টু, প্রতিটা আলাদা করব। এটা মানে কি? এক্সের পাওয়ারে হাফ ডিএক্স প্লাস 2 ইন্টু এটা মানে কি? এক্সের পাওয়ারে -1/2 ডিএক্স প্লাস এটা মানে কি? এক্সের পাওয়ারে মাইনাস, দেখো হাফ প্লাস 1 মানে 3/2। ঠিক আছে না? প্রতিটা আলাদা করে দিলাম। ইকুয়ালস টু কত হবে? এক্সের পাওয়ারে হাফ প্লাস 1/2 প্লাস 1 প্লাস 2 ইন্টু এক্সের পাওয়ারে -1/2 আছে, প্লাস 1 নিলাম, -1/2 প্লাস 1 প্লাস এক্সের পাওয়ারে কত? -3/2 প্লাস 1 -3/2 প্লাস 1 প্লাস 3। ঠিক, এটা মানে কত? 3/2, 3/2টা উল্টে যাবে 2/3, এক্সের পাওয়ারে 3/2, এটা কত হবে? হাফ হয়ে যাবে না? আর হাফটা উল্টে গেলে কত হয়ে যাবে? 4 এক্সের পাওয়ারে হাফ, এক্সের পাওয়ারে হাফ। এবার দেখো এটা কত হবে? -1/2 হবে, তাহলে মাইনাস উল্টে গেলে 2 এক্সের পাওয়ারে -1/2 প্লাস সি। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের 17 নম্বরের উত্তর। ঠিক আছে, তাহলে
তাহলে আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ